টঙ্গীর ইজতেমা ময়দান সহ আশেপাশের এলাকায় যতদূর চোখ যায় মুসলিম উম্মার পদচারণায় মুখরিত এসব এলাকা। এখানে যারা এসেছেন তাদের একটাই উদ্দেশ্য, সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন। আলহামদুলিল্লাহ, আমি এই যাবৎ প্রায় 8 বার ইজতেমা এসেছি, কিন্তু এবারের ইজতেমাটা আমার কাছে একটু ব্যতিক্রম লেগেছে। এবছর আরবদের এবং অনারব সহ সবার উপস্থিতি বেশ অনেক ছিল এবং আলহামদুলিল্লাহ আমি এখন আরবি খিত্তাগুলোতে আছি, আরবে পাকিস্তানি এবং ইন্ডিয়ান অন্যান্য খিত্তাগুলোতে আছি। সবার সাথে সাথে সাক্ষাৎ করে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং এবছর ইজতেমা থেকে যেটা শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে যে দিনটা শুধু আমি নিজেই পালন করব না, বরং এই দিনটাকে নিয়ে আমি সারা বিশ্বের মুসলিম উম্মার কাছে পৌঁছে দেব। এটা আমরা শিক্ষা পেয়েছি এবং আমি পরিবারজনদেরকে ইনশাআল্লাহ সারা বিশ্বে তাদেরকে নিয়ে সফর করার প্ল্যান করেছি। আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি এক জিন্দেগি আমাদের সমস্ত মুসলমান উম্মাহর জন্য যেন মানে সবারই পয়দা হয়ে যায়, সবাই যেন দিন বোঝে। যারা দিন বোঝে না তাদেরকে নবীয়তি মেজাজে তাদেরকে দিনের দাওয়াত দিয়ে আমাদের ইজতেমার ময়দান থেকে বিভিন্ন মসজিদে গিয়ে তাদেরকে দিন শেখানো, যারা নামাজ পড়ে না নামাজ শেখানো, যারা রোজা রাখে না রোজা রাখার কথা বলা, জাকাত যারা দেয় না তাদের জাকাত দেওয়ার জন্য কথা বলা। এই এক মহান কাজ নিয়ে আমরা এই ইজতেমা ময়দানে একত্রিত হয়েছি এবং এই দাওয়াত যেন আমরা সারা পৃথিবী জুড়ে করতে পারি, এই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ তাআলা দেয়। এবং মুসলিম উম্মাহর জন্য আজকে আমরা আগামীকাল আমরা আখিরি মোনাজাত করব, এরপরে আলিমুল আমাদের আবার দ্বিতীয় পর্ব আমাদের বিশ্ব ইজতেমা আছে, সেই ইজতেমা শেষ করে আমাদের আলিমুল আমাদের সম্মেলন শেষ হবে। ভাই, কোথা থেকে এসেছেন? আমরা হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে, বীরগঞ্জ থানা, আমাদের এই কবিরাজহাট। আমরা এই তাবলিগে আমি তিন সিল্লার সাথী তাবলিগের, এই জন্য আমরা তাবলিগকে খুব ভালোবাসি। আমরা তাবলিগ এত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তাবলিগের সিলসিলা, এই তাবলিগ নিয়ে আমরা আল্লাহ পাকের ঐক্যত্ব লাভ করতে যদি পারি, হয়তো আল্লাহ পাক আমাদেরকে এই ওসিলা করে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আর আমাদের কালকে বিশ্ব ইজতেমা আমাদের শেষ হবে, আমাদের আখিরে মুনাজাত হবে, হয়তো আল্লাহ পাক আমাদের সবারই দোয়া আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক, হ্যাঁ, কালকেই আমাদের এক পর্ব আছে, বড় বড় আলেমদের হবে, সম্মেলন হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে আলেমদের সঙ্গে জড়িয়ে থাকার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ব্রাহ্মণবাড়িয়া জামিয়া শহীদিয়া থেকে আসছি। আসলে আমাদের টঙ্গী ইজতেমাতে আসার একটাই উদ্দেশ্য, এখানে এসে কিছু এলেম শিক্ষা করে এখান থেকে যে শিক্ষাগুলো আমরা করব, এই শিক্ষার উপর যাতে আমরা সারা জীবন চলতে পারি, এই শিক্ষার উপর থেকে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা রাজি খুশি করতে পারি, এই জন্য আমাদের এখানে আসা। আমরা এই 2 পর্ব হওয়াতে অনেক খুশি এবং সুন্দর শৃঙ্খলার সাথে হইতেছে, এটাও আমরা অনেক খুশি। এবং আরও যত মানুষ আমাদেরকে দেখতেছে সবাই যেন এই ইজতেমাতে চলে আসে, দোয়াতে অংশগ্রহণ করে, এই আশাই আমি ব্যক্ত করি। ইজতেমার ময়দান থেকে মুসলিম উম্মার জন্য একটাই মেসেজ, কিভাবে মানুষ দুনিয়া আল্লাহমুখী হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য কিভাবে করতে পারে এবং সারা উম্মতে মুসলিমাকে আল্লাহ কিভাবে ক্ষমা করে দেবেন, ক্ষমার প্রত্যাশায় এখানে সকলে একটাই আশা করেন, আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেয়। আমি বাংলাদেশের দক্ষিণাঞ্চল ভোলা জেলা থেকে এই টঙ্গী ময়দানে আলেমদের সাথে আলেমদের এই গ্রুপে আপনার এই ইজতেমা মাঠে এই জামাত অর্থাৎ টঙ্গী ময়দানের এই মুনাজাতে শরীক হওয়ার জন্য 3 দিন অবস্থান করার জন্য নিয়ত করে আসছি। আজকে হলো দ্বিতীয় দিন, আগামী দিন সকালে মুনাজাত হবে ইনশাল্লাহ। মুনাজাতে গতকালকে শুক্রবারে লক্ষ লক্ষ মানুষ এই ময়দানে আপনার জুমার নামাজে অংশগ্রহণ করছে। আগামী দিন সকালবেলা আপনার মুনাজাত হবে। মুনাজাত শেষ করে আমার অত্যন্ত ভালো লাগতেছে, আমি এখন বিদেশি ক্যাম্পের মধ্যে আছি। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে এই জামাতকে অর্থাৎ এই চিল্লার জামাতকে তাবলিগকে বাস্তবায়ন করার জন্য লক্ষ লক্ষ মুসলমান, হাজার হাজার মুসলমান বিভিন্ন রাষ্ট্র থেকে আপনার আসছে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই মুনাজাতে আগামী দিন অংশগ্রহণ করবে। আমি আগামী দিন মুনাজাত শেষ করে ইনশাল্লাহ তারপরে ভোলার উদ্দেশ্যে আমরা রওনা দেব। আমার সাথে আছেন অনেক লোক ভোলা জেলার লালমোহন উপজেলার। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি ভোলা জেলা থেকে ইজতেমায় আসছি। ইজতেমায় আসার উদ্দেশ্য হয়েছে বাল্লিগু আল্লি আন্নি আলায়া, যে তুমি যা জানো তা একজনকে প্রচার করো এবং তাদের কাছ থেকে আবার তুমি যা জানো না তা তুমি শিখে নিয়ে আসো। একটি কথাই মেসেজ যে আমার থেকে কিছুই হয় না, সব কিছু আল্লাহ থেকে হয়। আল্লাহই সব কিছু কর্নেওয়ালা। এই মেসেজটাই সকলের মধ্যে ধারণ করার জন্য আমাদের এখানে আসা, যে আমরা কোনো মাকলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সব কিছুই করতে পারে মাকলুক ছাড়া। এবং এই মেসেজটাই সর্বত্র, এই দাওয়াতটাই সব জায়গায় পৌঁছানো। এটা ভ্রান্ত একটা ছিল মানুষের মধ্যে। আস্তে আস্তে এটা ভুলটাও ভেঙে যাবে আশা করি ইনশাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের দাওয়াতের একটি যেন হয় এবং একটার জন্য আমরা সবসময় দোয়া করব। আমরা সকলের কাছে, সকল মুসলিম উম্মার কাছে আমাদের এই মেসেজটাই যে আমাদের দাওয়াতের একটি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ আল্লাহর রাসূল। এই মেসেজটাই সকল মুসলিম উম্মার কাছে, এই দাওয়াতে একটাই। আমি পঞ্চগড় জেলা থেকে আসছি, পঞ্চগড় সদরের। এবার এই জীবনের প্রথম ইজতেমা আসলাম। ইজতেমাতে দেখলাম যে মানুষের লক্ষ লক্ষ ভিড়, এত মানুষ জীবনে কোনোদিনও কল্পনা করতে পারি যে ইজতেমা এত মানুষ হয়। আমরা শেষ প্রান্ত থেকে আসে দেখতেছি এত মানুষ, আবার বিদেশি অনেক মানুষের সমাগম এখানে আমাদের মানে আখিরাতের জগতে আমরা দুনিয়াবি সব কাজ কারণে মর্ত হয়ে গেছি, কিন্তু পরকালীন জীবনের জন্য আমরা কিছু করতে পারি না। এখানে বিদেশিদের মেহমানের কাছ থেকে এনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য ভালোর জন্য আসতেছে। আর আমরা বাংলাদেশে থাকে, আমাদের সেরকম ফিকির নেই। এজন্য আমাদের বাংলাদেশের মানুষেরাও এরকম উদ্যোগী হওয়া উচিত যে সারা বিশ্বে কীভাবে ইসলাম প্রসার হয়, এই দাওয়াতি কার্যক্রম চলমান রাখার জন্য। এখানে আসলে এটা বিশ্ব ইজতেমার মধ্যে মানুষ যখন আসে, মানুষের ঈমান মজবুত হয়, মানুষ অনেক কিছু শিখতে পারে। আমি অনেক কিছু শিখছি এখানে শিখছি, ঈমান সর্বপ্রথম শিখতে পারছি। আর বাসায় গেলে আমার 1 নম্বর হলো আমি নিজে পরিবর্তনের বিষয়, এটা আলহামদুলিল্লাহ অনেক কিছু হইতে পেরেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলার আয়াত, নিজে বাঁচাও এবং পরিবার আহলিদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আমি এখান থেকে যে দিন শিখলাম, এটা বাসায় গিয়ে পরিবারকে শেখানোর জন্য, বলার জন্য, এবং বন্ধু বান্ধবকে তাদেরকে দিন ঈমান কিভাবে মজবুত হয় এভাবে শেখার জন্য ইনশাআল্লাহ প্রস্তুতি করছি, নিয়ত করছি ইনশাআল্লাহ।